যে আসলে যে বাবা তার সন্তানদেরকে স্বীকার করে না, যে বাবা মেয়েকে আঙ্কেল বলতে বলে, তার বিরুদ্ধে যাওয়া আসলে স্বাভাবিক। আপনারা হয়তো বলতে পারেন যে কেন একটা মেয়ে বাবার বিরুদ্ধে যাবে। আসলে এমন একটা পজিশন বা এমন একটা সিচুয়েশন যেখানে তার সন্তানরা তার বিরুদ্ধে আসছে, সে বাবার সাথে আমাদের সম্পর্ক কি বা বাবার উপর যে একটা ভালোবাসার অধিকার সেটা আমরা জানি। বাবার সাথে আমাদের আজকে 7-8 বছর হইলো যোগাযোগ নাই। এই আমরা নওগাঁর এসপির কাছে গেছি, সে কোনো বিচার করে দেয় নাই। একটা ডিপার্টমেন্টে থেকে অবশ্যই আমাদের অধিকার আছে তার জন্য বিচার পাওয়ার। সে ডিপার্টমেন্টের লোকজনই কি আমরা বিচার পাবো না? আমরা এভাবেই ঘুরতে থাকবো? তো আমাদের আসলে আইজিপি মহোদয়ের কাছে একটাই তথ্য পৌঁছে দেওয়ার আর কি, যদি 24 ঘন্টার মধ্যে কিছু করে না দেওয়া হয় তাহলে আমরা অবশ্যই ক্ষতির সম্মুখীন হব এবং আমাদের ভবিষ্যৎ একদমই অন্ধকার। সে আমাদেরকে একদমই অন্ধকারে ফেলে দিয়ে গেছে, যেখানে আসলে বাবা থাকে না, সেখানে জীবনযাপন করা খুবই কষ্টের হয়ে যায়। আমরাও খুবই কষ্টের সাথে জীবনযাপন করছি এবং আমাদের একটা সুষ্ঠু, আসলে আমরা একটা বিচার চাই, যেন এমন বিচার যেন কোনো ডিপার্টমেন্টের যেন কেউ এমন না করতে পারে। আর এটার জন্য যে আমাদের উপর যে নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, এটার আমরা একটা সুষ্ঠু বিচার চাই। আইজিপি স্যারের কাছে আমাদের তথ্য থাকবে যেন তাকে একটা সঠিক তদন্তের মাধ্যমে যেন তাকে চাকরিচ্যুত করা হয়। এই এই ছাত্র জনতা যে জুলাইয়ে যে রক্ত দিল আওয়ামী লীগের দোসরদের জন্য, সেই রক্ত কোনোভাবেই বৃথা যেতে যেন দেওয়া যাবে না। এরকম আওয়ামী লীগের দোসর আনাচে কানাচে ডিপার্টমেন্টে একদম আছে, কিন্তু আপনারা বিচার করছেন না জন্যই আমরা এরকম, আমাদের মতো এরকম আরো অনেকজন এরকম পথে পথে ঘুরতেছে। তো আমাদের একটাই দাবি থাকবে যেন একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে চাকরিচ্যুত করা হোক।